আমার আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। আমি আল্লাহ, আমি উত্তম রিজিক দাতা। আমি কি যেদিন মুসলমান হয়েছিলাম কাছে 10 টাকা ছিল। কয় টাকা ছিল? 10 বছর বয়স আমার। 10 টাকা নিয়ে সেপ্টেম্বরের 10 তারিখে বাড়ি থেকে পালান দিলাম। কি করলাম বাবা? এরপরে 5 টাকা দিয়ে একটা কলা কিনলাম। কি কিনলাম? আর 5 টাকা দিয়ে একটা বনরুটি কিনলাম। কলাটা খাইলাম, দেখি আমার পেটের ক্ষুধা মেটে না। পাউরুটিটা খাইলাম, দেখি ক্ষুধা মেটে না। তার আগের দিন রাত্রে আমাকে খাইতে দেয় নাই, বাথরুমে আটকায় রাখছিল। 2 বেলা খাই নাই। বয়স কত আমার? 10। পাউরুটি খাইলাম, কলা খাইলাম। চায়ের দোকানে তাকায় দেখি ছাগলটা কলার খোসা খায়। কি খায়? ভাবলাম পেটের যন্ত্রণায় আমি তো হাত পাততে পারবো না। মুসলমান কখনো ভিক্ষা করতে শেখে নাই। মুসলমান ভিক্ষা দেয়, ভিক্ষা নেয় না। আমি তো হাত পাততে শিখি নাই। আস্তে করে দোকানের পাশে গিয়ে চিন্তা করলাম, আসমানের দিকে তাকায় বললাম, ওইটাও তোমার সৃষ্টি, আমিও তোমার সৃষ্টি। ও কলার খোসা খেয়ে মরে না, আমি নাকি মরবো? আমি কলার খোসা খাইলাম ক্ষুধার যন্ত্রণায়। আজকে আমার সামনে খাবারের বন্যা বয়ে যায়। সব মাহফিলে আল্লাহ আমাকে প্রধান রাখে। খাবারের মেনু কে দেয়? আমি দিই। আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ হচ্ছে উত্তম রিজিক দাতা। আমি কলার খোসা খাচ্ছি আর বলছি, আল্লাহ এমন একটা দিন আসবে তুমি খাবারের বন্যা বয়ে দিবা, ওই দিনে আমি খাবার খাবো না। আমি তোমাকে দেখায় দেখায় সামান্য খাবার খাবো। কারণ মুসলমান ভোগ বিলাসিতা করে না। মুসলমান ত্যাগ করে, নিজে না খেয়ে অন্যকে খাওয়ায়। ঠিক কিনা? এইরকম মুসলমান আছি নাকি আমরা? এইরকম মুসলমান আছি? তাহলে আপনি গোশ দিয়ে ভাত খান, আপনার মাদ্রাসার ছাত্ররা ডাল ভাত খায় কেমনে? এই মুসলমান কথা বলো। আলেম ওলামা আপনার কাছে দুটো টাকা চায়, তাদের জন্য নাকি এতিমদের জন্য? এতিমের জন্য। দেওয়ার সময় কত বাহানা, দেওয়ার সময় কি বাবা কত বাহানা, অথচ টাকা কোন দিক দিয়ে খরচ করে আপনি নিজেও জানেন না। আমি সেদিন খাবারটা আল্লাহর কাছে খাইয়ে বলছিলাম, আল্লাহ এমন দিন আসবে তুমি আমার সামনে খাবারের বন্যা বয়ে দেবা। আমার তো ইমানটা তেমন ছিল, তাই তো আজকে এমন হয়েছে। ঠিক কিনা? এমন একটা দিন আসবে আল্লাহ, যারা আমাকে ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিতে মুসলমান হওয়ার অপরাধে, তারাই আমাকে দেখে আফসোস করবে। ঠিক কিনা? যারা একদিন আমাকে, যে হিন্দু ধর্মের লোকেরা আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিল, অন্য একটা ধর্মের মুসলমানদের কথা বলছি, তারা আমাকে আপ্যায়ন করে ঘরে তুলবে। এই ইমানটা তো আমার ছিল, তাই তো আমার সাথে এমন হয়েছে। আপনাদের সেই ইমান কোথায়? ওয়াদা করতে হয় মুসলমান, প্রয়োজনে নিজে ডাল ভাত খাবেন, কিন্তু মাদ্রাসার কোনো আলেম, কোনো ছাত্র যেন ডাল ভাত না খায়। থাকবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। তা না হলে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে মুখ দেখাতে পারবেন না। ভাইরা আমার, বলছিলাম কোন যোগ্যতা নিয়ে এসেছেন? আল্লাহ বলছেন আমি উত্তম রিজিক দাতা। এটা বিশ্বাস করাই মুসলমানদের। এইবার যদি আপনাকে বলি, আপনি যখন মায়ের গর্ভে ছিলেন, জজ ছিলেন না ব্যারিস্টার ছিলেন? কিছুই ছিলেন না। বড় নেতা বা এমপি ছিলেন মনে হয়? তাহলে বড় বক্তা আপনি ছিলেন? ব্যবসায়ী, চাকরিজীবী? কিছু না। আপনি কি জানেন আপনার মা পরিবারের সমস্ত কাজ সে একা করত। সকাল থেকে উঠে ঠিক রাত পর্যন্ত গরুর মতো খাটত।
কিন্তু যখন আপনি তার পেটে আসলেন, মায়ের খাতির যত্ন বাইরে গেল, ঠিক কিনা? বাবা, আপনার বাবা মায়ের জন্য ভালো ভালো ফল কিনে আনতে শুরু করলো। আপনার দাদি মাকে আগুনের সামনে যাইতে দেয় না। এত খাতির যত্ন কেন হচ্ছে? আপনি পৃথিবীতে আসছেন তাই। কে আসছে? এই খাতির যত্ন, এই যে মায়ের বুকে ভালোবাসা কে দিল? এই পৃথিবীতে এমন অনেক মা আছে পেটের সন্তান নষ্ট করে ফেলে, ঠিক কিনা? সন্তানের বয়স যখন 7 বছর 7 মাস, তবুও সন্তান নষ্ট করে ফেলে। মা বাবা আছে না নাই? আমার ভারতে আছে অহরহ, মেয়ে হইলে সন্তান নষ্ট করে। আপনাদের দেশে মনে হয় নাই? সন্তান নষ্ট করে কেমনে জানেন? সন্তান যখন বয়স হয়ে গেল 7 মাস, তার রুহ চলে এসেছে, সে খাইতে পারে, নড়াচড়া করতে পারে, আল্ট্রাসাউন্ড করার পরে যখন দেখে মেয়ে, তখন সেই সন্তানটাকে অ্যাবর্শন করা হয়, নষ্ট করা হয়। কিভাবে জানেন? শুনলে চোখে পানি চলে আসবে। চিকুন ধারালো একটা কেচি থাকে। কি থাকে? ওই কেচি মায়ের অঙ্গ দিয়ে ভিতরে প্রবেশ করে দেওয়া হয়। আপনার মেয়েটা আপনার বউয়ে বা আপনার স্ত্রীর গর্ভে তখন জ্যান্ত, সে আপনার কথা শোনে, আপনি তাকে আদর করলে সে সেই আদর পায়। আপনি যে খাবারটা খান সেই খাবারটাই সে খায়। আর 3 মাস পরে পৃথিবীতে আসবে। কয় মাস পরে? সন্তান বড় হয়ে গেছে না? বলেন, জ্যান্ত না? এরপরে ওই কাঁচিটা ঢুকায় দেয়, আর একদিকে আল্ট্রাসোনো লেজার ফিট করে। উন্নত মানের চিকিৎসা। সন্তান কি অবস্থায় আছে লেজার ফিট করলে দেখা যায়, কম্পিউটারে দেখা যায় না? আপনারা যারা সন্তান অ্যাবর্শন করছেন, গ্রামের মানুষ হয়তো জানেন না, কিন্তু এই কথা অনেকের কাছেই জানে। আপনারা যারা সন্তান নষ্ট করেছেন, মায়েরা আপনাকে বলছি, বাবারা আপনাকে বলছি, আপনারা সব জাহান্নামের জানোয়ার। নিজের জন্য জাহান্নাম কনফার্ম করে ফেলেছেন। কি করেছেন? নিজের জন্য জাহান্নাম কনফার্ম, নির্ধারিত। কারণ আপনি জীবিত সন্তানকে হত্যা করেছেন, যেখানে সন্তানের গুণ নষ্ট করাই হারাম, সেখানে আপনি জীবিত সন্তান নষ্ট করেছেন, মানে আপনি হত্যাকারী। নিজের সন্তানের রক্তে আপনার হাত রঙিন হয়েছে, আপনার জন্য জান্নাত হারাম। যেটা বলছিলাম, চিকুন একটা মানে কেচি ঢুকায় দেওয়া হয়। এরপরে জ্যান্ত সন্তানের প্রথম পা কাটা হয় হাঁটুর নিচ থেকে। চিৎকার করে বলে, ও মা, কি অপরাধ করেছি, আমাকে কেন মেরে ফেলছো? পা কাটার পরে বাম পায়ের হাঁটুর নিচে কাটা হয়। মেয়েটা কিন্তু জ্যান্ত। মেয়েটা কি জ্যান্ত? মেয়ে সকল সব বোঝে, কান্নাকাটি করতে পারে, মেয়ে তো লাঠিও মারতে পারে, মারে না? মা বাবার, আপনার যারা বাবা হয়েছেন তারা তো জানেন যে মায়ের পেটে কিন্তু মেয়েরা, ছেলে মেয়েরা লাঠি মারে, মারে না? পা কেটে ফেলা হলো 2টা। এরপরে কাটা হয় ওই উপরের অংশ, নাভির নিচের অংশটা, 2 পাশ কাটা হয়। এরপরে নাভি থেকে বুকের অংশ কেটে ফেলা হয়। আপনার মেয়ে মারা গেছে, আপনার মেয়েকে টুকরো টুকরো করে হত্যা করা হলো। এরপরে গলার নিচ পর্যন্ত কাটা হয়, তারপর মাথাটা কেটে বের করে নিয়ে আসা হয়। ও হাতও কাটা হয় আলাদা আলাদা করে, পাট পাট হাত কাটা হয়। জ্যান্ত অবস্থায় বাবা, কি অবস্থায়? মনে রাখবা মুসলমান, নবীজির যুগে মেয়েদেরকে জ্যান্ত দাফন করা হতো, আর এই যুগে লক্ষ লক্ষ কোটি কোটি মায়ের পেটে সন্তানকে জ্যান্ত হত্যা করা হয়। ওই দাফন আর এই হত্যা একদম সেম টু সেম, কোনো পার্থক্য নাই। যেটা বলছিলাম, আপনার মা তো আপনাকে হত্যা করে নাই, করছে নাকি? এই যে ভালোবাসা কে দিল? রিজিক মানে খালি ভাত না,
একটা মানুষের বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন সবকিছু মিলায় হচ্ছে রিজিক। সবকিছু মিলায় কি বাবা বলে? রিজিক। মা যে আপনাকে ভালোবাসে এটাও একটা রিজিক। ভালো কে বাসালো? এটা কি করবে? খুলে গেল তো। ভাইরা আমার, বলছিলাম মায়ের গর্ভে আপনাকে তো মারা হয় নাই, আপনার মাকে আপেল এনে দিত, গোশ খাওয়ানো হতো, মাছ খাওয়ানো হতো, ওই খাবারটা খাইতো কে? কে? আপনি খাইতেন। কে খাইতো? আমরা খাইতাম। কে খাইতো বাবা? এটা মনে শুধু মুসলমানরাই খায়, হিন্দু খ্রিস্টানরা মনে মায়ের পেটে আসে নাই। আসছে। আল্লাহ তাআলা উত্তম রিজিক দাতা। এই আয়াতটা সবার জন্য প্রযোজ্য। এই আয়াতটা কার জন্য প্রযোজ্য? কোন হিন্দু কি অস্বীকার করতে পারবে? কোন খ্রিস্টান অস্বীকার করতে পারবে? এইবার চিন্তা করুন আপনার ঈমান কতটা দুর্বল। মায়ের পেট থেকে যখন পৃথিবীতে আসলেন কয় কেজি চাল নিয়ে আসছিলেন? 1 কেজি আনেন নাই? একটা তিমি প্রতিদিন কয়েকশো টন মাছ খায়। সুবহানাল্লাহ কইলেন। যদি প্রশ্ন করি বাবা ওই তিমি কয় বিঘা জমিতে মাছের চাষ করে? করে না। একটা হাতি প্রতিদিন এরকম কয়েক মন কলা গাছ খায়। যদি প্রশ্ন করি কয় বিঘা জমিতে উনি কলা গাছ চাষ করে? একটাও করে না। কয়টা হাতি না খেয়ে মরছে? দেখছেন নাকি মরে? কয়টা তিমি মাছ না খেয়ে মরছে? তাহলে আপনাকে আমাকে চাকরি পাই না এই জন্য কেন জীবন দিতে হয় বলেন? চাকরি পাই না এর জন্য জীবন দিতে হয়েছে না বলেন? কারণ আপনার আমার ঈমান ঠেকছে ওই চাকরির উপরে। তাই আল্লাহ রাগ হয়ে কয় তাই চাকরি করে খাওয়ায়, যা চাকরিতেই তোর রিজিক লিখে দিলাম। যে কদিন চাকরি করবি খাইতে পারবি, চাকরি নাই না খেয়ে মরবি। ঈমান যদি আল্লাহর উপর থাকতো তাহলে চাকরি যাক বা থাক তাতে কোনো যায় আসে না। আপনার খাবার আপনার কাছে পৌঁছাই চাইতো। তার মানে কি চাকরি করা লাগবে না? অবশ্যই করতে হবে, কিন্তু ওইটা তো সুন্নাত মনে করে করতে হবে। ওইটাই যে আমার খাওয়ায় ব্যাপারটা এমন একই থাকবে কার উপরে? শহীদ মৃত্যু হওয়ার জন্য প্রথমেই শর্ত আপনাকে একই রাখতে হবে কার উপরে? খাওয়ায় কে? যুদ্ধের ময়দানে গেছেন, সামনে খাবার নাই, আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহ খাওয়াবে। রাজি আছো মুসলমান? বলছিলাম মায়ের পেট থেকে বের হয়ে আপনি কি খাবার পান নাই? পাইছেন। এমন একটা খাবার পাইছেন মায়ের বুকের দুধ, যেটা পৃথিবীতে এখনো এমন পুষ্টিকর খাবার কেউ তৈরি করতে পারে নাই। ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ হচ্ছে উত্তম রিজিক দাতা। প্রমাণ পাইছেন? এইবার যদি প্রশ্ন করি মায়ের বুকে স্তন কয়টা? দুধ কি একটাই থাকে না দুটাই থাকে? প্রশ্ন করি দুটাই কেন থাকে? একটা শেষ হলে আর একটা। আমি চিন্তা করলাম এটা কেন হলো, একটাই তো দিতে পারত। তার মানে বাবা দুনিয়ার বুকে যখন চাকরি করবেন ওই চাকরি করতে গিয়ে যদি আপনার সুদ খাওয়া লাগে ওইটা বাদ দিতে হবে, কারণ আপনার জন্য খাবার অন্য জায়গায় আল্লাহ লিখে রেখেছেন। এই শিক্ষা মায়ের বুক থেকে আমরা পাই না? পাই কিনা বাবা? যে চাকরি করতে গিয়ে আপনাকে ঘুষ খেতে হয় ওই চাকরিকে তালাক। ওই চাকরিকে, কারণ আপনার জন্য দ্বিতীয় আরেকটা খাবার কে রেখেছেন এটাই বিশ্বাস করতে হবে। আল্লাহ এইটার শিক্ষা দিচ্ছেন। এরপরে প্রতি বছর 1 মাস না খেয়ে থাকা লাগে না? মুসলমান না খেয়ে থাকা লাগে না? এর দ্বারা শিক্ষা দেওয়া হয়েছে হে মুসলমান প্রয়োজন হলে না খেয়ে থাকবা, কিন্তু একই থাকবে কার উপরে? সারাদিন না খেয়ে থাকবা,
ঠিক সময় যখন হবে ইফতারি, পেট ভরে খাবা, খাইতে মানা না। এই শিক্ষা কি আমরা দেয় না? না খেয়ে থাকার শিক্ষা নাও। তাহলে মুসলমান কিভাবে চাকরির উপর তুমি ডিপেন্ডেন্ট হও? ওই হিন্দু ভাই হরিপদ ও বিশ্বাস করে লক্ষ্মী ওরে খাওয়ায়। কে খাওয়ায়? আর আপনি মুসলমান, আপনি যদি বিশ্বাস করেন চাকরি আপনারে খাওয়ায়, তাহলে ওই হরিপদ যদি কাফের হয়, আপনি কি? আপনি কি? ওই হরিপদ মনে করে লক্ষ্মী হচ্ছে সম্পদ দাতা, আপনি মুসলমান, আপনি মনে করেন ব্যবসা হচ্ছে আমাকে খাওয়ায়, সম্পদ দাতা। আল্লাহকে একবারও স্মরণ করেন না, তাহলে ওই হরিপদ কাফের, আপনি পীর সাহেব। আপনি কি বাবা? কাফের। মনে রাখবেন, মুসলমান হওয়া সহজ, ধরে রাখা কঠিন। ইমান আনা সহজ, ইমানটা ধরে রাখা কঠিন। আপনার সন্তান জন্ম হইতে, মানে জন্ম হবে ঠিক ওই মুহূর্তে বউয়ের অবস্থা খারাপ, এ মুসলমান ওই হরিপদ দৌড়ায় ডাক্তারের কাছে। হরিপদ কয় ঠিক মতো সময় ডাক্তার পাইলাম বলে আমার ছেলেটা বাঁচিছে। আপনি মুসলমানও একই কথা বললেন, ডাক্তারকে বানাইছেন জীবনদাতা। ওই হরিপদ কাফের হইলে আপনি কি? আপনি কি বাবা? বিশাল ঝড়, বিশাল বন্যা আসতেছে, ওই হরিপদ কালীর সামনে গিয়ে কয় আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আপনি নামাজ পড়ে একটা সিজদা না করে আপনি ছুটলেন প্রাণপণ বাঁচার জন্য, কারণ ওই শেল্টার, ওই সাইক্লোন শেল্টারে গেলে বাঁচতে পারবেন। আল্লাহর দিকে একবার ফিরে তাকালেন না। ওর বিশ্বাস কালী বাঁচাবে, আপনার বিশ্বাস এখান থেকে পালাতে পারলেই বাঁচবো। ও কাফের হলে আপনি কি? আপনি কি? আছে না এই দেশের সরকার, আমাদের দেশের সরকারও ঘোষণা দেয় বিশাল সাইক্লোন আসতেছে, সাইক্লোনের জন্য 40,000 সেনাবাহিনী বন্দুক নিয়ে খাড়ায় আছে। এত বড় ঝড় আসতেছে, সেনাবাহিনী করবে কি? গুলি করবে? হ্যাঁ? আবার আমাদের মধ্যে অনেকেই আছে মৃত্যুর সঙ্গে আমরা পাঞ্জা লড়ি, এই কথাটা বলি না? বলি কিনা? হ্যাঁ, অমুক নেতা অমুক হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, বলি কিনা? ওই হরিপদ এটা কয়। আপনি মুসলমান, আপনিও এটা করেন। ওই হরিপদ যদি কাফের হয়, আপনি কি? মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে পারে এমন ক্ষমতা কি কারো আছে? মৃত্যু কে দেয়? কে দেয়? মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার মতো ক্ষমতা আমাদের কারোরই নাই। এই ধরনের কথা সেরে কি কথাবার্তা? এই ধরনের কথা কি বাবা? আমাকে এগুলো বলবো? বলছিলাম একই বিশ্বাস রাখতে হবে কার উপর? যুবক কজন আছেন হাত তোলেন তো? যুবক বিয়ে করেননি কারা? বিয়ে করেননি কারা? আল্লাহ, সবাই দেখি মুরব্বী। মুরব্বী কজন আছেন হাত তোলেন? আচ্ছা, যুবক আর মুরব্বী দুজনের মধ্যে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, হবে? যুবক হবে? রাজি আছো যুবক? প্রথমে মুরব্বীকে দিয়ে চ্যালেঞ্জটা দেই, যুবকরা চুপ থাকবে, মুরব্বীরা একটা তাকবীর দেবে। রাজি আছো মুরব্বীরা? দেখা যাক গলা কত। ওই লাল জ্যাকেট, ওই পিচ্ছি মুরব্বী, তুমি কাশি দাও কেন? রেডি মুরব্বীরা? লিল্লাহে তাকবীর। এবার যুবক যারা আছে এই সাউন্ডকে ওভারটেক করতে হবে। যুবকরা রাজি আছেন? যুবকের সংখ্যা কম এখানে, কারণ সবাই চলে গিয়েছে, মুরব্বীরাই বেশি। রাজি? ইনশাআল্লাহ হবে। চ্যালেঞ্জ নিবি না সালা, পাঙ্গা নিবি না সালা, ঠিক কিনা? চ্যালেঞ্জ দিলাম,
মুরব্বীদের হার মানতে হবে। পিছনের যুবক রাজি আছেন? হবে? কাশিতেও জল নাই, মুরব্বীরা সাইলেন্ট, শুধুমাত্র যুবক। লিল্লাহে তাকবীর। যুবকের পাওয়ারই আলাদা। যুবক যদি ইসলামের পক্ষে আসে, ইসলামের বিন্দুমাত্র ক্ষতি করার ক্ষমতা কারো। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন কি? যুবক। তিনি কি ছিলেন বাবা? জিহাদের ময়দানে তার হাতে ইসলামের পতাকা দেওয়া হলো। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যুদ্ধ করছেন। ঠিক এমন পর্যায়ে কাফেররা এসে তার ডান হাত কেটে ফেলল। ওই অবস্থায় হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঝান্ডা তুলে ধরলো বাম হাতে। ইসলামের পতাকা ধরলো কোন হাতে? বাম হাতে। মুশরিক কাফেররা বাম হাতটাও কেটে দিল। এইবার হানজালা দাঁত মানে এই দাঁত দিয়ে কাঁধে ধরলো পতাকা, দাঁত দিয়ে কাঁধে ধরলো পতাকা। কাফেররা মাথাটাও কেটে ফেললো। যুদ্ধ যখন শেষ, রাসূলের হুকুমে সাহাবীরা তখন শহীদদের লাশ একত্র করছে। খুঁজতে খুঁজতে গিয়ে দেখে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাত এখানে পড়ে আছে। দূরে গিয়ে দেখে আরেকটা হাত ওইখানে পড়ে আছে। এর থেকে দূরে গিয়ে দেখে শরীর, নিথর শরীর ওইখানে পড়ে আছে। একটু দূরে তাকায় দেখে ইসলামের পতাকা পট করে উঠছে। সাহাবীরা মনে করলো এখনো কে বেঁচে আছে? যুদ্ধ তো শেষ, এখনো কে ইসলামের পতাকা ধরে রেখেছে? ছুটে চললো সেদিকে। গিয়ে দেখে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁত দিয়ে কামড়ে, ওই কাটা মাথা অবস্থায় দাঁত দিয়ে কামড়ে ধরে আছে, তবু পতাকাকে মাটিতে পড়তে দেয়। এই যুবক, তোমরা সেই হানজালার উত্তরসূরি, তোমরা সেই ওমরের উত্তরসূরি। তোমাদের রক্তে রাসূলের রক্তকণা বলছে, তোমাদের রক্তে ওমরের রক্তকণা বলছে। ইসলামের জন্য একবার নয়, প্রয়োজনে হাজার হাজার বার মরব, তবু ইসলামের বিন্দুমাত্র ক্ষতি হতে দেব। কে কে রাজি আছো? হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। জিহাদে শহীদ হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে বিশ্বাস, ইয়াকিন, ঈমান। আপনাকে বিশ্বাস করতে হবে কে খাওয়ায়, কে পড়ায়, কে বাঁচায়, কে মারে, কে শেষ করে, কে শুরু করে, কে সকাল দেয়, কে রাত দেয়, কে অসুস্থ করে, কে সুস্থ করে, কে বাঁচায়, কে মারে। প্রথম ঈমান হচ্ছে এটা। দ্বিতীয় ঈমান হচ্ছে আপনাকে রাসূলের অনুসরণ করে ইবাদত করতে হবে। কি করতে হবে? ইবাদত করতে হবে, বন্দেগী করতে হবে। রাজি আছো মুসলমান? जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का ताल्लुकार न हो, बाजार से गुजर हो
मिसले कागज फूल है ये दुनिया के मिसले कागज फूल है जिंदगी में बंदगी तू करना है जिंदगी बेबंदगी शर्मिंदा है जिंदगी बेबंदगी शर्मिंदा है ইবাদত করতে হবে রাজি আছে মুসলমান অনেক রাত হয়ে গেছে কথা এখানেই রেখে দেব তো শহীদের মৃত্যু হতে হলে প্রথম কথা হচ্ছে আপনাকে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে এবং ইয়াকিন রাখতে হবে দ্বিতীয় কথা হচ্ছে কি করতে হবে ইবাদত করতে হবে রাসূলকে অনুসরণ করতে হবে রাজি আছে মুসলমান আমি যতটুকু বলেছি যা বলেছি আল্লাহ তাআলা প্রথমে আমাকে তারপর আমার সামনে যারা আছে প্রত্যেককে তা মেনে চলার তৌফিক দান করুন বলেন আমিন জোরে বলেন আমিন এই মাদ্রাসাকে আপনাদের কাছে আমানত রেখে গেলাম আমানতের খেয়ানত করবেন সুখে দুঃখে থাকবেন তো মাদ্রাসার পাশে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করেন বলেন আমিন আরো জোরে বলেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর কি আছে আমি একটু কথা বলবো বলেন এই মাদ্রাসার ছাত্র কয়জন এখন বর্তমানে বিস্তারিত তার কাছ থেকে শুনে নেবেন আমি কিছু কম বেশি কিছু কিছু মার্কস আমি ইনশাল্লাহ আমার দোয়া করিয়ে দেন তাহলে আমি ইসলামী কাজে করতে আসি আমি আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ মাদ্রাসা বুদ্ধি আছে ছাত্র খাওয়ায় সেখানে মাছ দেওয়ার জন্য আমরা একজন পেয়ে গেছি আলহামদুলিল্লাহ লিখে রাখেন নামটা লিখে রাখেন কে আছেন নাম লিখেন আব্দুল শুকুর মুন্সি আমার আব্বার মৃত্যু আমি আমার নাম হচ্ছে আব্দুল মোতালেব একটা কথা বলে যাচ্ছি মুসলমান আপনারা ঘরে পোলাও বিরিয়ানি খাবেন মাদ্রাসার শিক্ষক ছাত্ররা ডাল ভাত খাবে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে মুখ দেখাতে পারবেন না যদি নাকি একটু মাছ রান্না করেন ভালো মন্দ রান্না করেন ঝোলটা বেশি বাড়াই দিবেন 2 পিস পাঠাই দিবেন একজন ছাত্র খাইলো তো খাইলো হ্যাঁ আল্লাহ কবুল করুন সবাইকে থাকবেন তো ইনার মতো পাশে থাকবেন তো মাদ্রাসা ছেলে মেয়েকে ভর্তি করাবেন তো ইনশাআল্লাহ এটা কোনো ব্যবসা প্রতিষ্ঠান না এটা হচ্ছে ওই পরের ব্যবসা এটা কি আখিরাতের ব্যবসা আখিরাতের ব্যবসা করবেন না আপনি শেষ সময় থাকলে বলতাম এই ব্যবসা নিয়ে আল্লাহ তাআলা একটা আয়াত নাযিল করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা হে ঈমানদারগণ তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো আলা তিজারাতুন তুনজিকুম মিন আযাবিন আলীম যে ব্যবসা করলে জাহান্নামের কঠিন আগুন থেকে তুমি মুক্তি পাবে সেটা কি তুমিনুনা বিল্লাহ আল্লাহর অনুগত হতে হবে ওয়া রাসূলিহি এবং রাসূলকে অনুসরণ করতে হবে ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ এবং আল্লাহর জন্য জীবন দিতে হবে আল্লাহর জন্য জীবন দেওয়া নিয়ে তো কথা বললাম ঠিক কি না রাসূলের ইবাদতের মধ্যে রাসূলের অনুসরণের মধ্যে এই মাদ্রাসার খিদমত করাও কিন্তু পড়ে ঠিক কি না এই মাদ্রাসা কার ঘর নবীর ঘর নবীর ঘরে খিদমত করেছে বলে আল্লাহ আমাকে সম্মানিত করেছেন নবীর ঘরে খিদমত আপনি করবেন ছাত্র দিবেন আপনার সন্তান দিবেন দেখবেন আল্লাহ তাআলা কি করবে আপনার সম্মান বাড়িয়ে দেবেন বলেন আল্লাহ তাআলা কবুল করুন সবাইকে আমিন আমাকে বান মারছে আমি দোয়া কোথাও করি না কোথাও দোয়া করি না সমস্যা নেই আমাকে বান মারছে আপনি দোয়াটা করবেন আমি নেমে যাচ্ছি আমি হুজুরকে আহ্বান করছি হুজুরের জীবন দশা আমরা সবাইকে শোনার জন্য
আমরা একটু বসবো, বসে আপনার জীবন দশা একটু শুনবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। আবার তো হিজরাতে আসবো ইনশাআল্লাহ 28 তারিখে। জীবন কাহিনী হচ্ছে 5 বছর বয়স যখন আমার মা আমার চোখের সামনে জ্যান্ত আগুনে পুড়ে মারা গেছে। সুবহানাল্লাহ তো এখানে না, সুবহানাল্লাহ কি এখানে পড়তে হবে? কষ্ট পাইছেন, আপনাকে সঙ্গে যেন না হয় তাই বলবেন নাউজুবিল্লাহ, আল্লাহ পাক না করুন। এরপর আমার বয়স যখন 10 বছর, আমার দাদি তাকে চিতার আগুনে পুরায় মানে দাহ করা হয়। প্রথমে আমার চোখের সামনে একবার আগুনে পোড়ানো হয়েছে, আর আমার বয়স যখন 10 বছর বা 11 বছর তখন আমার দাদিকে ওই চিতার আগুনে পোড়ানো হয়। এটা দেখে আমি খুব ভয় পাই, খুব ভয় পাই। ব্রাহ্মণের সন্তান, আমাদের দেখবেন হিন্দুরা কিন্তু অনেকটা ভদ্র হয়, নম্র হয়, ব্রাহ্মণরা কিন্তু শিক্ষিত হয়, হয় না? আছে না? ডাইরেক্ট আল্লাহ কই, আমার লগে আজকে আল্লাহ কইছে ডাইরেক্ট। আল্লাহ কইছে, মানে আল্লাহ আল্লাহ বলে হিন্দুরা ডাইরেক্ট আল্লাহ কইছে। কইছে না? হ্যাঁ। হ্যাঁ, তো সেই পরিবারের সন্তান আমি, বাবা নিজেও একজন ধর্মগুরু। কি হলো, ওই আগুনে পুরানোর দৃশ্য দেখে আমি এতটাই ভয় পাই, আমি হিন্দুদের মন্দিরে মন্দিরে ছুটে বেড়াতে লাগি ওই আগুনের হাত থেকে বাঁচার জন্য। আমি একদম সংক্ষেপে বলতেছি। এরপর ছোট মানুষ, স্কুলে পড়তাম, পাশাপাশি একটু ধর্ম নিয়ে পড়াশোনা শুরু করি। কয়েকটা ধর্ম নিয়ে পড়াশোনা করতে করতে, ইসলাম ধর্ম নিয়ে পড়াশোনা করতে গিয়ে মাদ্রাসায় ভর্তি হই। মুসলমান হয়েই বিভিন্ন ধর্ম নিয়ে পড়াশোনা করি। ইচ্ছা ছিল প্রথমে মুসলমান হব না, প্রথমে কি হব না, মুসলমান হব না, প্রথমে পড়াশোনা করব। কিন্তু যেদিন মাদ্রাসায় ভর্তি হইলাম ওই দিনই স্বপ্নে আমাকে একজন কালেমা শরীফ পড়ায় দেয়। আমার নাম আব্দুল্লাহ, এটা উনিই রাখছেন। সুবহানাল্লাহ। স্বপ্নে আমাকে আব্দুল্লাহ নামে ডাকা হয়। সুবহানাল্লাহ। আমাকে এটাও বলা হয় টানা, মানে আমি অনেক অত্যাচারের সম্মুখীন হব, কিন্তু কোনো অবস্থায় ফিরে যেও না, শেষ পর্যন্ত তুমি টিকে থাকবা, বিজয় তোমার হবে। এটা আলহামদুলিল্লাহ। আমাকে স্বপ্নেই বলে দেওয়া হয়। একজন, তার নাম বলতে নিষেধ, বলবো না তার নাম। শুধু এতটুকু মনে করেন, যাকে দেখলে জাহান্নাম হারাম। সুবহানাল্লাহ। বেশি বেশি দরুদ পড়বেন, অতিমাত্রায় দরুদ পড়বেন, জিকির করবেন, হয়তো তার দেখা আপনিও করতে পারেন। যাই হোক, আমার জন্য জাহান্নাম হারাম ব্যাপারটা আমি বলবো না, তো স্বপ্ন দেখা করতে খারাপ কাজ করতে পারি না, কিন্তু আল্লাহ তাআলা চাইলে তাকে জান্নাত দিতেও পারে, তবে তার জন্য জান্নাতটা সহজ হয়ে যাবে। আল্লাহর ইচ্ছা, কাকে জান্নাত দেবে কাকে জাহান্নাম দেবে এটা কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। তো আল্লাহ তাআলা তো দুই পারেই সবাইকে কষ্ট দেয় না, একবারে কষ্ট দেয়। আমি এই পারে আজকে 18টা বছর নির্বাসিত, ভারতেও আমার কোনো স্থান নাই, এই দেশেও আমার কোনো স্থায়ী ঠিকানা নাই, ভেসে বেড়াচ্ছি ভাড়াটিয়া। ঠিক। নিয়াত করেছি যদি সম্পত্তি কখনো হয় একটা মসজিদ বানাবো, নিজের বাড়ি বানাবো না। আসমানের দিকে তাকায় অনেক কথা বলি আমি আল্লাহর সাথে, এটা বলবেন, এটা বলা সুন্নাত, এটা বলা কি, বৃষ্টিতে ভিজি, অঝরে কাঁদি, এই চোখের পানি বৃষ্টিতে সাথে মিশে যায়, আমার কান্না কেউ দেখে না, এইটাও সুন্নাত। সুবহানাল্লাহ কইবেন, বৃষ্টিতে ভিজবেন, আল্লাহর সাথে প্রেম করবেন। আপনি আমি আমরা শেষ হয়ে যাচ্ছি কারণ একটাই, আল্লাহকে ভালোবাসতে পারি নাই। আল্লাহকে যেমন মূল্যায়ন করার দরকার ছিল তেমন মূল্যায়ন করতে পারি নাই। রাসূলকে যেমন সম্মান দেওয়ার দরকার ছিল তা দিতে পারি নাই। তাই পুরো পৃথিবীতে আমরাই মার খাচ্ছি।
ঠিক না? রাসূলকে যদি আঁকড়ে ধরতাম, আমাদের চোখের দিক তাকায় কথা বলার ক্ষমতা পৃথিবীর কারো ছিল না। এক ওসামা বিন লাদেনের কথা শুনলে এখনো কাপড়টা মুইতে দেয়। এরকম একটা মুজাহিদ হইলে দেখবেন আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন না কেন, কাফেররা আপনার নাম শুনলে কি হবে? মুইতে দেবে ভয়। কারণ আপনি কার সেনাবাহিনী? বলছিলাম পড়াশোনা শুরু করি, মুসলমান হয়ে যাই, নিয়ত পরিবর্তন করলাম যে পড়াশোনা করার পরে মুসলমান হব না, আগে কি হব? মুসলমান হয়ে যায়। এরপর পড়াশোনা করি, 3-4টা ধর্ম নিয়ে পড়াশোনা করছি, আমাকে ধরে নিয়ে গেছে, বান মারছে, অত্যাচারিত হয়েছি। পরিবারের পক্ষ থেকে না হইলেও ভারতের হিন্দু সমাজ আমাকে তিলে তিলে শেষ করে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু অবশেষে বিজয় কার হয়? কার হয়? আল্লাহ কয় তুই ওরে মারবি, মার। আমার তো এলেন নাই, কুফরি বান মারলে সিনার মধ্যে যা থাকে সব উঠে যায়, আমল ধ্বংস হয়ে যায়, আস্তে আস্তে আপনাকে পাগল করে ফেলবে। আমি যখন ছাত্র বয়স, যারা মাদ্রাসার ছাত্র আসো শোনো, কাজে লাগবে। আমি যখন ছাত্র বয়সে ছিলাম তখন কয়েকটা আমলকে আঁকড়ে ধরেছিলাম। তুমিও কিতাব নিয়ে পড়েছো, ওই কিতাব আমিও পড়েছি। প্রশ্ন হচ্ছে তুমি কিতাবকে ভালোবাসো নি, আমি কিতাবকে বুকে জড়িয়ে ধরে ভালোবাসতাম। এমন কোনো কিতাব নাই আমার চোখে পানি পড়ে নাই, এমন কোনো কিতাব নাই আমার চোখে পানি পড়ে নাই। মিজান পর্যন্ত যারা কওমি আছেন তারা জানেন, ভালো ছাত্র ছিলাম, কিন্তু মিজানের শুরুতে কয়েক মাস যাইতেই আমাকে কুফরি বান মারা হয়। আমার আমল খুব দৃঢ় ছিল, শক্ত ছিল। আমি এখন আল্লাহর ওলি না, কিন্তু ছাত্র বয়সে কোরআন ছুঁয়ে কসম করে বলছি আল্লাহর ওলির কাতারে পৌঁছে গিয়েছিলাম মাত্র 6 মাসের মাথায়। আল্লাহর ওলির কাতারে পৌঁছে গেছিলাম মাত্র 11 বছর বয়সে। কারণ কি? 1 নম্বর কারণ আমি জিকির করতাম, 24 ঘন্টা জিকির। চরমনায় যাবে এই শিক্ষাটা পেয়ে যাবে। আমি চরমনাকে ভালোবাসি, কারণ যেটা আমার মূল শিক্ষা আমি ওইখানে গিয়ে সেটাই পাইছি। ফোন কি চলে? চার্জ আছে? ওই জন্য চরমনাকে আমি অনেক ভালোবাসি। দেখবে ওইখানে গেলে চারিদিকে জিকির, চারিদিকে জিকির আর জিকির, আসতেই মন চায় না। 17 সালে গেছিলাম, বাড়ি থেকে শেষবারের মতো পলান দিছি, পলান দিয়ে বাংলাদেশে আসছি। বাংলাদেশে কিন্তু আমার নাগরিকত্ব আছে, আমার বাবা কিন্তু এই দেশের মুক্তিযোদ্ধা, ওই সময় যুদ্ধ করতে আসছিল, তখন জমি কিনতে। কিন্তু আমি থাকি ভয়, বাংলাদেশের জমি কিনে ইনশাল্লাহ স্থায়ী হবো। একটু দোয়া করেন আমার জন্য যারা হয়, কারণ আমাকে মেরে ফেলে ভারতে। দেন না আমার কথাবার্তা লাগান খারাপ, আমাকে হুমকি দিচ্ছে মেরে ফেলার জন্য নরেন্দ্র মোদীর গ্রুপ। ওর মতো নরেন্দ্র মোদী আমার কিচ্ছু করার ক্ষমতা রাখে না। আপনার কপালে যদি জেল জরিমানা থাকে, আপনি 70 হাত মাটির নিচে পাড়ায় থাকলেও মিথ্যা মামলায় জেলে যাবেন। আর কপালে যদি তা না থাকে, স্পষ্ট কথা বলবেন, আপনাকে জেলে ভাত কেউ খাওয়াতে পারবে না। তকদিরকে বিশ্বাস করাই হচ্ছে মুসলমানের প্রথম শর্ত। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, প্রথম শর্ত হচ্ছে অদৃশ্য বা গায়বকে বিশ্বাস করতে হবে। আপনার সাথে কি ঘটবে সেটা কে লিখে রাখছে? কে জানে? তাহলে আপনি কেন কিসের ভয়তে হক কথা বলবেন না? এবার তো 3 জন মুসলমান হয়েছে হিন্দু এই মাহফিলে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করছে ময়দানটাকে। চরমনার বিরুদ্ধে কথা বলে লাভ নাই, আপনার থুতু আপনার গায়ে, চরমনায় কিচ্ছু করতে পারবেন না। ভুল বিরোধী থাকলে সামনে যান। 17 সালে আমি চরমনায় মাহফিলে গেলাম, ওই যে বলছিলাম আমাকে বান মেরে আধা বাদল বানায় ফেলেছে, প্যান্ট শার্ট পরা,
কি পরে বাবা? প্যান্ট শার্ট পরা। হুজুরের সামনে গেছি, চেহারা ছবি সব ভেঙে গেছে। সামনে গিয়ে দাঁড়াইছি, ওই সময় ধর্মমন্ত্রী আইছিল ওই সৌদি আরবে, বিশাল বৃষ্টি হয়েছিল। আপনারা আল্লাহু আকবার, আল্লাহু ছিলেন আকবার। তখন আপনারা? ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা যদি হইতেন তবে কি করতেন? ধর্মমন্ত্রীকে আগে বেশি সম্মান দিতেন? আমি খাস কামরায় গিয়ে বসছি, সাহসী মানুষ আমি, কোনো ভয় ডর নাই, ধাক্কায় মাক্কায় ঢুকে গেছি, আল্লাহু আকবার। ঢুকে সোফায় গিয়ে বসে বসি, উঠাবি কিনা উঠা। সোফায় বসছি, পাশে তোর মন্ত্রী বসা, পাশেই মন্ত্রী বসা, হুজুর ভিতরে, এসি করা রুম। গেছেন নাকি খাস কামরায়? কেউ যতবার চরমনে যায় আমাকে খাস কামরায় ডাকা হয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইলেন না? আমি ওখানে গিয়ে হুজুরের দোয়া নিই, আবার চলে যাই। হুজুর তো ভারতে যায় না, যার কারণে শিডিউল পাই না। এই দেশের লোকই শিডিউল পায় না, আর আমরা ভারতীয় শুনে উঠি। কি হইল? হুজুর আসলেন, তড়িঘড়ি করে হাত বাড়াইছে ধর্মমন্ত্রীর দিকে, কেবল মুসাফা করে বুকে বুক দেবে, দূরত্ব আছে, দূরে আছে। মাঝখানে আমি বলছি, হুজুর আমি নতুন মুসলমান হয়েছি। কি হয়েছে? হুজুর ওনাকে বাদ দিয়ে আমাকে বুকে জড়ায় ধরছে। ধর্মমন্ত্রী দাঁড়ায় আছে, সৌদি আরবের ধর্মমন্ত্রী। বোঝেন কি জিনিস? বোঝেন কি জিনিস? সৌদি আরবের ধর্মমন্ত্রী মানে পুরো বিশ্বের ধর্মমন্ত্রী। কারণ মুসলমানদের মূল কেন্দ্র তো সেটা, সেখানে যিনি মাথা, সমগ্র বিশ্বে তিনি মাথা। তাকে বাদ দিয়ে আমাকে বুকে জড়াই ধরছে, জড়াই ধরে সিনাই মাসের চাপ কয় আমার জন্য দোয়া কইল বাবা। কে? ফাইজুল করিম সাহেব। সাহেব সালাম জানাই শাইখে চরমনাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরকমই পীর সাহেবরা হয়ে থাকে, অন্তরে কোনো হিংসা বিদ্বেষ থাকে না। কি হলো? বুকে জড়ায় ধরে বললো আমার জন্য দোয়া করলো, আর ময়দানে নামো। কিসে নামো? ময়দানে নামো। ময়দানে নামো। ময়দানে নামার বিষয়টা বুঝলাম না। আল্লাহ নবীর কথা কিন্তু ইঙ্গিতে হয়। আমার মতো মূর্খ সূর্খ আমি আলেম, কুফুরি বানে আদা কত হয়ে গেছি, আদা কত হয়ে নাচ গান করতাম। ছলে বলে কৌশলে আমাকে ফিরাই দিতে, আমল কঠিন ছিল, এই জন্য আমাকে ফিরাইতে অনেক কষ্ট হয়েছে ওদের। একটা বানে কাজ হয় নাই, দুইটা বানে কাজ হয় নাই, তিনটা বান মারছে। যার একটা মামলা আপনি বিছানায় শুয়ে পড়ছে বলে মরবেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কিন্তু আমার যে জিকির ছিল, আমি প্রতিটা এক অক্ত নামাজ তো দূরের কথা, আওয়াবিন ঈশা কিছু কামা যেত না। আমাকে সম্মান করতো প্রতিটা মাদ্রাসার ছাত্র শিক্ষকরা ওই ছোটবেলায়। দেখবেন যারা আমলি, যারা ইখলাস, আপনি তাদের কাছে গেলে যত বড়ই ব্যবস্থা হন না কেন, দর হন না কেন, আস্তে করে নমনীয় হয়ে যাবে। আপনার দিনটা কে নমনীয় করে দেবে? আল্লাহ। শিক্ষকরা পর্যন্ত আমাকে দেখা হতো, ওই দেখ ওকে দেখে শেখ। আর নেশা ছিল খালি কিতাব পড়া, কিন্তু পড়তে মন চাইতো না। ওই যে বান মারছে, কত নির্মম ইতিহাস আমি বলবো যদি কখনো আবার আসি। শুধু জীবন কাহিনীতে বলবো 2-3 ঘন্টা কেটে যাবে, আপনার এখান থেকে উঠতে মন চাবে না। হাওয়াও করে কান্নাকাটি করবে না, চিন্তা করবে না এটাও মুসলমান আর আমিও মুসলমান। নিজের মুখে নিজে থুতু মারবেন। আমি আল্লাহর সাথে পাগলামি করছি, আল্লাহকে ভালোবেসে পাগলামি করছি। আমি আল্লাহকে বলতাম যে আল্লাহ তোমাকে আমি সম্মান দিই, তুমি আমাকে সম্মান দিবা। আমি জান্নাতের লোভে মুসলমান হই নাই। মুমিনের অন্তরে জান্নাতের লোভ থাকে না? হ্যাঁ, লোভ রাখা যাবে, জান্নাতের লোভে ইবাদত করা যাবে। যে ব্যক্তি আল্লাহ তাআলা পাগল, তার মধ্যে জাহান্নামের ভয় স্থান পায় না, জান্নাতের লোভও আসে না। তার চিন্তা খালি আমি আল্লাহকে কেমনে খুশি করবো, কেমনে রাজি করবো। এই কাজটা করলে জাহান্নামে যাবো, এইটা তার চিন্তা না। এই কাজটা করলে আল্লাহ কষ্ট পাবে, নারাজ হবে, এটাই তার চিন্তা। আপনার স্ত্রীকে ভালোবাসেন না? বাসেন কিনা? স্ত্রীর সাথে কষ্ট হচ্ছে নাকি? ছেড়ে দেবো?
কথা বলছি তাকওয়া। স্ত্রীর অনেক কথা কিন্তু আমরা মেনে চলি। কেন আমরা কি স্ত্রীর ভয় পাই? হ্যাঁ, এক চর মানে তো বেটি যাবে না নইলে, ঠিক কিনা? ভয় পাই আমরা না, আমরা তাকে ভয় পাই মুহাব্বতের ভয়, ভালোবাসার ভয়। এই কাজটা করলে আমার স্ত্রী কষ্ট পেয়েছে, এই কাজটা করা যাবে না। মুমিন যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে তার সাথে আল্লাহর কানেকশনটা ঠিক এমন। তার জাহান্নামের ভয় নাই, সে ইবাদত করে জান্নাতের লোভে না, আল্লাহরে খুশি করার জন্য। অন্তরের সাথে তার কানেকশন কার হয়ে যায়? আমার কানেকশন 10 বছর বয়সী হয়ে গেছিল, চোখ বুঝলে কাবার সামনে এসে হাজির। আমি তো কাবা দেখি না, আমি টানা 6 মাস জিকির করলাম, তাহাজ্জুদ মিস নাই, কোনো কিছু মিস নাই। কিতাব বুকে ধরে টানতাম আর পড়তাম আর ঘন ঘন ধরুন। কিতাবকে নিজের সন্তান মনে করতাম, নিজের সন্তানের উপর আগলে রাখতাম। মাদ্রাসার ঝাড়ু দিতাম, মসজিদে ঝাড়ু দিতাম। কিতাবের ময়লা পড়ে গেছে, আরে ওই পাগল কিতাবের ময়লা চাইতে পরিষ্কার করছে। কৌশলের কি ময়লা? আরে আমার কৌশলের ময়লা করছে, আমার ইমান সহ্য করতে পারে নাই, আমি চাইতে চাইতে ময়লা পরিষ্কার করছি। এমনি এমনি এখানে বসছি, একটা আমার কোনো যোগ্যতাই নেই এখানে বসার। বসতি কার ইশারায়? কার ইশারায়? পুরো পৃথিবী আমার বিরুদ্ধে চলে গেলেও কোনো লাভ নাই, কারণ আমাকে স্বপ্ন দেখায় এখানে আনা হয়েছে। কি স্বপ্ন দেখছি জানেন? শুনবেন, গায়ের লোক দাঁড়ায় যাবে। কনসার্টে গান করতেছি, গলার তো সুর ভালো, শোনেন না? না জানে কোন আছে না একটা গান জেমসের, আছে না নাই? গিটার একখান নিয়ে গান করছি, ওই মুহূর্তে আজান হয়েছে। আমি কিন্তু বান প্রাপ্ত আদা পাবো, মানে আমল ইমানটা একটু আছে, আমল কিন্তু একদম নাই। জেমসের একটা গান আছে, ভিগি ভিগিছি হেরাতে, এই গানটা যারা শুনছেন, কেউ শুনবেন না খবরদার। গান শুনবেন তো কিয়ামতের মাঠে কানের মধ্যে কি ডালা হবে? সীসা ডালা হবে। গান শোনার কারণে আল্লাহর অন্তরে, আপনার অন্তরে আল্লাহর জন্য মহাব্বত আসবে না, ইসলামকে ভালো লাগবে না আপনার এই গান শোনার কারণে। তো আমি তো কনসার্টের গায়ক, আজান হয়ে গেছে, তখন মনে করছে আরে আমি তো আলেম, বান মারতে। তা সত্ত্বেও আমি আসমানের দিকে তাকায় বলছি আমি কেমন মুসলমান হলাম। ওই সেন্স ফিরে আসছে কয় বছর পর? 8 বছর পর। 8 বছর মসজিদে যাই নাই, কিন্তু ওই 8 বছর মসজিদ দেখলে আমার কলিজা দুমড়ে মুচড়ে কেঁদে উঠত। মসজিদে খাম্বা ধরে কাঁদতাম আর বলতাম, হে আল্লাহ, আমার তো রুহু চাচ্ছে নামাজ পড়তে, আমার বডি চাচ্ছে না। আপনাকে বান মানলে এমন হবে, আপনি যদি নামাজ কালাম ইবাদত করতে ভালোবাসেন, দেখবেন আপনার মন চাচ্ছে, আপনার শরীরে আসছে না। শরীর তো ওই জিন নিয়ন্ত্রণ করে। কে নিয়ন্ত্রণ করে? জিন। আমি জিনকে পিটাইছি সব জ্ঞানী। কি হলো? মসজিদে পিলার ধরে কানটা আবার বলতে, মারে আল্লাহ, শয়তান তো আমাকে ধোকা দেয়, তোমারে কি শয়তান ধোকা দেয়? মা আপনি না নবীকে বলছিলেন, হে নবী, আপনার রব আপনাকে ছেড়ে যায় নাই? সেই নবীর তো উম্মত আমি। এই আয়াত তো আমার উপরেও আসছে, নবীর ওয়ারিসকেও আল্লাহ তাআলা ছেড়ে যায়। এই জন্য যাদেরকে জেনে নিছে তাদের সম্মান বাড়ছে না কমছে? যেসবকে আলেমকে জেনে নিছে তাদের সম্মান বাড়ছে না কমছে? আল্লাহ তাআলা তাদের ওয়ারিসকেও ছেড়ে যায় না, নবীর ওয়ারিসকেও। ওই কান্নাকাটি করার কারণে আল্লাহ আমাকে এইখানে উঠাইছে। স্বপ্নে আমি ওই যে আজান শুনে কনসার্ট বন্ধ করে বাসায় ফিরে আসি। গিটারটা সাইজ মানে ইলেকট্রিক গিটার, 42,000 রুপি, বাংলাদেশের টাকায় প্রায় 80,000 হবে, একটু কম বেশি। ইলেকট্রিক গিটারটা রেখে কানতে কানতে ঘুমায় পড়ি। বহু বছর পর ওই জিকিরটা, লা ইলাহা ইল্লাল্লাহ
এই জিকিরটা আবার আমার অন্তরে কি জারি হয়ে যায়। এই জিকিরের কারণে এখনো মুসলমান হয়ে পাইছে আছে। এই জিকিরের কারণে আমার নামাজ আমাকে ফিরাইতে পারে নাই, জিকিরটা ফিরাই দিয়েছে। জিকির তো 24 ঘন্টা করতাম, মাঝে মাঝে বাথরুমে বসে আমার সেন্স তো উপরে জিকিরের দিকে, হঠাৎ করে মনে পড়ে আরে বাথরুমে জিপা কামড়ায় ধরতাম। জিকিরের পাগল হবে, পৃথিবীর কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। 7 দিন 24 ঘন্টা জিকির করেন, আপনার শরীরটা থাকবে ওই জমিনে, আপনার রুহ আর জমিনে থাকবে না। আমরা মানুষের সামনে বসে জিকির করবে। চ্যালেঞ্জ দিয়ে গেলাম, এই কোরআন ছুঁয়ে চ্যালেঞ্জ করলাম, এটা আমার সাথে ঘটছে, আপনার সাথেও ঘটবে। নাকি আমি আল্লাহর বান্দা, আপনি আল্লাহর বান্দা না? হ্যাঁ, জিকির জারি করবেন তো? আল্লাহ তাআলা ওই কান্নাটা কবুল করে নিছে, তওবা কবুল করে নিছে। এই কানতে কানতে ঘুমাই গেছি, তওবা কবুল করে নিয়ে ওই স্বপ্নে আমাকে দেখাচ্ছে হাফিজুর রহমান সিদ্দিকী আর আমি দুজন মাহফিল করতেছি। হাফিজুর রহমান সিদ্দিকী প্রধান অতিথি, তো আমি কি প্রধান বক্তা। ওই মাহফিলে আমি কি, জীবনে প্রথম মাহফিলটাই শুরু হয় বিশাল বড় মাহফিল দিয়ে ঠাকুরগাঁওয়ে। আপনার ঈমান যেমন, আল্লাহ ঠিক তেমন আচরণ করবে আপনার সাথে। আপনার ঈমানটা কি যেমন, আমার সাথে ঠিক তেমন ঘটছে। আমি আল্লাহর প্রেমে পড়ে গেছিলাম। আমি কি করছিলাম বাবা? আল্লাহ প্রেমে পড়ে গেছি। উঠতে বসতে আল্লাহ প্রেমের অন্ধ। একটা মেয়ের প্রেমে পাগলের মানুষ ফাঁসিতে ঝুলতে পারে, ঝোলে না? আপনি আল্লাহ প্রেমে পাগল হলে আপনার কি অবস্থা হবে? আমার ঠিক ছোটবেলা থেকে তাই হয়েছিল, তাই এখনো ঠিকই আছি। অনেক অত্যাচার হয়েছে, সব বলবো আবার যদি আসে ইনশাআল্লাহ। এই পর্যন্ত বয়ান রাখতেছি, যতটুকু বললাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তা কবুল করার, তা পালন করার তৌফিক দান করবেন। আমি একটা সবক দিচ্ছি, একটা সবক, জিকির চলবে। সবক কি হবে? জিকির চলবে। অল টাইম লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা